নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। নিতাই পদ সদা করো আস, নরোত্তম বড় দুঃখী। নিতাই মরে করো সুখী, রাখো রাঙা চরণের পাশ। আজকে নিত্যানন্দ প্রভুর চরণ খুব মনোযোগ দিয়ে দেখছিলাম, চেষ্টা করছিলাম, যদিও মন থাকে না। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুরের কথাই মনে হচ্ছিল যে লিখছেন, নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতার পায়। দেখুন, এখানে বলছে হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। আর এক আর এক জায়গায় বলা হয়েছে, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা হলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। আবার বলছেন, নিতাই রাধা কৃষ্ণ পাইতে নাই, নিতাই ছেড়ে রাধা কৃষ্ণকে পাইতে নেই। অর্থাৎ এদিক দিয়েও নিত্যানন্দের চরণ, ওদিক দিয়েও নিত্যানন্দের চরণ। কালকে না পরশুদিন পুরুষোত্তম মহারাজ বলছিলেন, আমরা এত গণ্ডমূর্খ, এই জন্য আমরা এদিক দিয়েও বুঝাতে লাগবে, ওদিক দিয়েও বুঝাতে লাগবে। দুই দিক দিয়ে বুঝালে তাহলে যদি একটু মাথায় ঢোকে। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতার পায়। আবার নরোত্তম দাস ঠাকুর বলছেন, যদি এই জড় জগতে কারো টাকা পয়সা আছে, অনেক বড় শিক্ষিত আছে, খুব শিক্ষিত আছে, কিন্তু নিতাইয়ের চরণ ভজনা করল না, ফুটো পয়সা লাভ নেই। তাই বলছে, নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নেই, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। সেই পশু বড় দুরাচার। সে মানুষ না, সে হচ্ছে পশু। পশু নয়, পশুর ভিতরে তো অনেক শান্ত পশু আছে, দুরাচারী পশু। কে? যে নিতাই কে মানল না, নিতাইয়ের সঙ্গে কোনো সম্বন্ধ রাখলো না। শিক্ষিত জ্ঞানী পণ্ডিত তাকে বলা হচ্ছে না। নিতাইয়ের সঙ্গে সম্বন্ধ নেই, তাকে পণ্ডিত, তাকে জ্ঞানী, তাকে শিক্ষিত কিছু বলা হচ্ছে না। সব গণ্ড মূর্খ সেই। আর যে জড়জগতে শিক্ষিত নয়ও, কোনো জাগতিক কোনো যোগ্যতা নেইও, কিন্তু নিতাইয়ের চরণ ধরেছে, সে হচ্ছে মহাত্মা, স্বমহাত্মা। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। সেই পশু বড় দুরাচার। সে মানুষ তো নয়, একটা পশু। শিক্ষিত জ্ঞানী পণ্ডিত বৈজ্ঞানিক যা বলুন না কেন, কোনো ডেফিনেশন, কি বলে, ডেজিগনেশন তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। একটাই শুধু, মূর্খ, তাও বলবে মূর্খ না, পশু, তাও বলে পশু না, দুরাচারী পশু। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার। সে যদি অনেক বড় শিক্ষিত হয়, ফুটো পয়সার লাভ হবে না। সেই তাই সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার। শুধু বিদ্যা না, কেউ বিদ্বান নয় কিন্তু টাকা আছে প্রচুর, হঠাৎ করে ফুলে ফেঁপে উঠেছে। আর কেউ টাকা নেই, বিদ্যাও নেই, কিন্তু সুন্দর দেখতে,
ওহ, কি আমি কি হনু রে। কেউ টাকা নেই, বিদ্যা নেই, সুন্দর দেখতে নেই, কিন্তু উচ্চকুলে জন্ম, এও বিরাট কিছু মনে করে। কিন্তু এই সব অহংকার। জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী এদ মান মদ পুমান, এই চার প্রকার মদ, অহংকার যারাদের আছে, তারা নিতাইয়ের চরণ ভজন করবে না। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যেরে সত্য করি মানি, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরণী তার চরণ দুখানি। নিতাইর চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস, নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। এই জন্য জগতে নিত্যানন্দ প্রভু খুব করুণাময়। যত যত অবতার, সমস্ত অবতারের সার শিরোমণি। পরম করুণ প্রভু দুই জন, নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। শুধু আনন্দের উৎস। কি আনন্দ, কি আনন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ। কালকে গাইছিলেন মহানিতাই প্রভু, কি আনন্দ, কি আনন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ। তাই কেবল আনন্দ কন্দ। এই জন্য নিত্যানন্দ প্রভুর চরণ অবলম্বন করে আর সব ত্যাগ করা উচিত। এই জন্য বলছেন, নিতাই মর জীবন ধন, নিতাই মর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। যে দেশে নিতাই নেই সেই দেশে যাব না। যে দেশের নেতা, যে দেশের মানুষ নিতাইকে ভালো ভজনা করে না, ভালোবাসে না, তাদের আমি মুখের দিকে তাকাবই না। তাই নিতাই হচ্ছে আমাদের আরাধ্য। জয় নিতাই, নিতাই। দয়া করো মোরে নিতাই, দয়া করো মোরে, অগতির গতি নিতাই সাধু লোকে বলে। যার কোনো গতি নেই তার একটাই গতি, নিতাই। দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু সুদর্শন চক্র দিয়ে শেষ করতে চাইল, কিন্তু একজনই, সে হচ্ছে নিতাই। অগতির, যার কোনো গতি নেই। জগাই মাধবের কোনো গতি ছিল? ছিল। ফুটন্ত তেলে নরকে গিয়ে মাছ ভাজার মতন ভাজতে, আর কি আছে, কি গতি? রয়্যাল রোড টু দি হেল, নরকে যাওয়ার রাজপথ রেডি হয়েছিল। অগতির গতি নিতাই সাধু লোকে বলে, প্রেম দানে জগৎ জনের, জয় প্রেম ভক্তি দাতা, পতাকা তোমার,
অধম উত্তম কিছু না কইলে বিচার। কে অধম, কে উত্তম, কে যোগ্য, কে অযোগ্য, কোনো বিচার করেন না, কৃপা করেন নিতাই। কোন অধম উত্তম না। যে যাকে পায় তারকে ধরি ধরি দেয় কোল, যাকে পায় তাকেই ধরে আলিঙ্গন করে দেয়। কোন বাদ বিচার যোগ্য অযোগ্য কিছু না হবে, সামনে যাকে পায় তাকেই ধরি দেয় কোল। যাকে পায় তাকে ধরি ধরি দেয় কোল। এ হচ্ছে নিতাই। নিতাইয়ের করুণার কথা। জয় প্রেম ভক্তি দাতায় পতাকা তোমার, অধময় উত্তম কিছু না কইলে বিচার। আর প্রেম দানে জগৎ জনের মনে কইলে সুখী। তুমি প্রেম দান করে করে জগৎকে সবাইকে সুখী করে দিলে। তুমি হেন দয়াল ঠাকুর, আমি কেন দুঃখী। তুমি হেন দয়াল ঠাকুর, আমি কেন দুঃখী। শাস্ত্রে বর্ণনা করা আছে। কাল একটা জায়গায়, কাল না পরশুদিন, 2 দিন আগে শুনছিলাম একটা কোটেশনে দেখছিলাম, মহারাজ বলছিলেন কেউ মনে করবেন না আমার যোগ্যতা আছে বলে আমি গুরুর কৃপা পেয়েছি বা বৈষ্ণবের কৃপা পেয়েছি। না, বুঝতে হবে আমার যোগ্যতা দিয়ে পাইনি, আমার ক্ষমতা দিয়ে গুরুর কৃপা পাইনি, বৈষ্ণবের কৃপা পাইনি। কৃষ্ণ বৈষ্ণব অহুতুকি কৃপা করেছেন। আমার যোগ্যতা হলে থরি আমাকে কৃপা করত। যোগ্যতা যদি বিচার করতে, গণাইতে দোষ গুণ গুণলেশ না পাওবি, জবত করবি বিচার। তা নিত্যানন্দ ঠিক সেরকম। আর নিত্যানন্দের প্রতিনিধি তো হচ্ছে গুরুদেব, আর গুরুদেবের কৃপাই তো অহৌতুকী। একবার তো ছিল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজকে প্রশ্ন করছিলেন, গুরু দীক্ষা দিলে তো শিষ্যের পাপ নিতে হয়, তো এত পাপ, বলছে হ্যাঁ তাহলে তো দীক্ষা না দিলেই ভালো। বলছে আমি যদি দীক্ষা না দিই তাহলে মানুষ কি করে কৃষ্ণ প্রেম পাবে, কি করে কৃষ্ণের চরণে আসবে, তাই আমার কষ্ট হয় হোক, আমি দীক্ষা দেব। কত এই নিতাইয়ের মারিলি কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না। মারিলি মারিলি ওরে, তাতে ক্ষতি নাই। তোর স্বভাব মারা, আর আমার স্বভাব প্রেম দেওয়া। আমি প্রেম দানে বিরত হব না। এই হচ্ছে নিতাই। জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, অদময় উত্তম কিছু না কইলে বিচার। প্রেম দানে জগৎ জনের মন কইলা সুখী। তুমি হেন দয়াল ঠাকুর, আমি কেন দুঃখী। কানু রাম দাস বলে কি বলিব আমি, এ বড় ভরসা মোর কুলের ঠাকুর তুমি। আমার এটা বড় ভরসা যে আমার কুলের ঠাকুর হচ্ছে নিত্যানন্দ প্রভু, আমাদের আরাধ্য দেব, কুলের ঠাকুর তিনি হচ্ছেন নিত্য। ভক্তগণ, এ বড় ভরসা মোর কুলের ঠাকুর তুমি, তুই আমার কুলের ঠাকুর। তুই এমনই নিতাই। আজ সেই নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। আবির্ভাব তিথিতে সবাই খুব দয়ালু হয়, খুব কৃপালু হয়, সবাই কিছু দান করে। যার দিন, যার হ্যাপি বার্থডে, সে কেক দেয়, চকলেট দেয়।
আজ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, রিয়েল হ্যাপি ডে, হ্যাপি বার্থডে নিত্যানন্দ প্রভু। আমার মতন অধম ব্যক্তির জগতে জন্মগ্রহণ করা এটা হ্যাপি ডে নয়, আনহ্যাপি ডে। জনম মরণ জরা যে সংসারে আছে ভরা, তাহে কি ভাই আছে বড় সার, তাহে কি আছে? রোগ গণিবার চিত্ত করে সার খার, বান্ধব বিয়োগ দুর্ঘটন। এই জড় জগৎ দুঃখময়, এখানে জন্মগ্রহণ করা কষ্ট ছাড়া আর কি। কিন্তু আমার মতন অধম জীব কষ্ট পায়, রোগ ব্যাধি, মানসিক উদ্বেগ উৎকণ্ঠা, পারিপার্শ্বিক, এই জড় জগৎ হচ্ছে। আর এই জগতে জন্মগ্রহণ করা কখনো হ্যাপি ডে নয়। এখানে নিত্যানন্দ প্রভুর মতন গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান যখন আসেন, সেটাই হচ্ছে হ্যাপি ডে। তাই নিত্যানন্দ প্রভুর আজ শুভ আবির্ভাব তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী। চৈতন্য ভাগবতে দুই তিথির কথা বলা হয়েছে। এক হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা, গৌরাঙ্গের আবির্ভাব তিথি, আর মাঘ মাসে শুক্লা পক্ষে ত্রয়োদশী তিথি হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। এই দুই তিথি কেউ যদি পালন করবে, কৃষ্ণ ভক্তি লাভ হয় পালন করলে ইতি। সে কৃষ্ণ ভক্তি পাবে যদি এই দুই তিথি পালন করবে। তা আমি বলছিলাম, তাও দুই তিথির ভিতরে আমরা তো দেখি সহজে কোনটা পালন করা যাবে। গৌরাঙ্গের আবির্ভাব তিথিতে কতক্ষণ উপবাস, বিকাল পর্যন্ত, তারপরে তাও অন্ন নয়, ফল অনুকল্প। আর নিত্যানন্দ প্রভু আরো দয়ালু, দুপুর পর্যন্ত উপবাস, তারপরে চলছে প্রসাদ, চলবে। তো কত রাধারানী কৃপালু, সেই জন্য রাধারানীর আবির্ভাব তিথিও দুপুর পর্যন্ত উপবাস। এই তিথি পালন করা বিশেষ। আমরা প্রথমে কিছু নিত্যানন্দ তত্ত্ব আলোচনা করব, তারপরে আমরা নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা, পৌগণ্ড লীলা, কিছু কিছু আলোচনা করব। আমাদের টাইম যতটা কুলায়, আপনাদের যতটা ধৈর্য থাকে, আমার যত ভান্ডারে কিছু তো আছে, যেটুকু শেষ হয়ে গেলে শেষ। আর আপনারা যতক্ষণ থাকতে পারেন। হরে কৃষ্ণ। নিত্যানন্দ তত্ত্বে বর্ণনা করা হয়েছে শ্রী চৈতন্য চরিতামিতে কবিরাজ গোস্বামী পঞ্চম পরিচ্ছেদে লিখছেন, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, তার প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। ঠিক ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বহু কৃষ্ণ লীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ। মহাপ্রভুর সঙ্গে সেই বলরামই নিত্যানন্দ, যিনি হচ্ছেন বলরাম শঙ্কর্ষণ। বলরাম, বলরাম, তারপরে শঙ্কর্ষণ, কারণদোষাই, গর্ভদোষাই, পয়োদিশাই, সব হচ্ছে যার অংশ, অংশের অংশ কলা, সেই হচ্ছে নিত্যানন্দ। রাম শরণং মমস্তু। শঙ্কর্ষণ কারণদোষাই, গর্ভদোষাই চ পয়োদিশাই, শেষাঞ্চ যশাংশ কলা, স নিত্যানন্দ খা শরণং মমাস্তু। শঙ্কর্ষণ কারণদোষাই বিষ্ণু, গর্ভদোষাই বিষ্ণু,
ক্ষীরোদকসাই বিষ্ণু এবং শেষ সাই অনন্ত, যার অংশ ও অংশের অংশ কলা, সেই নিত্যানন্দ রাম আমার আশ্রয় হোক। বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপে ধরি করে কৃষ্ণের সেবন। এই বলরাম সেবক ভগবান, ভগবান কিন্তু সেবক ভগবান। কিভাবে বলা যায়? পঞ্চতত্ত্ব আখ্যান বর্ণনা করতে যেয়ে বলছেন পাঁচজন, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর, শ্রীবাস, পাঁচজনের ভিতরে তিনজন আরাধ্য আর দুইজন আরাধক। আরাধ্য তিনজন, কে? মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য। আরাধক দুইজন, গদাধর, শ্রীবাস ঠাকুর, শক্তি তত্ত্ব। এই যে তিন প্রভু, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। এই তিনজন প্রভুর ভিতরে একজন আবার মহাপ্রভু, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর দুইজন প্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য। আমরা অদ্বৈত আচার্যের কথা শান্তিপুরে আমরা শ্রবণ করলাম। আজকে আমরা এক চক্র ধামে নিত্যানন্দের কথা শ্রবণ করব। তা বলছেন পাঁচ রূপ ধারণ করে কৃষ্ণের সেবা করে। সেবক ভগবান তো পাঁচ রূপ। কি কি পাঁচ রূপ? হচ্ছে সংকর্ষণ, কারণোৎসাহী, গর্ভদোষায়ী, আর ক্ষীরোদকসাই, আর হচ্ছে শেষ। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরিক চার কায়। সৃষ্টি, সংকর্ষণ, কারণ দোষাই, গরু দোষাই আর ক্ষীরোদকসাই। শিষ্টাদি সেবা তার আজ্ঞায় পালন, শেষ রূপ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। শেষ রূপ, অনন্ত শেষ রূপে সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ। বলরাম কৃষ্ণের সেবা আনন্দ আস্বাদন করেন। নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ সেবা সুখে মত্ত থাকেন। সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। বলরামই সবসময় সেবা আনন্দ আস্বাদন করেন। দেখুন, ভগবান হওয়া সত্ত্বেও সেবা সুখে থাকেন। আর আমরা ভক্ত হয়েও অনেক সময় ছোট হয়ে গৌরাঙ্গের সেবা করছে। তাই এই পাঁচ রূপে সংকর্ষণ, কারণদোষায়ী, গর্ভদোষায়ী, ক্ষীরোদোষায়ী এবং অনন্ত শেষ রূপে, পাঁচ রূপে লীলা বিলাস করে। প্রত্যেক ব্রহ্মাণ্ডে ক্ষীর সমুদ্রের মধ্যে শ্বেতদ্বীপ নামে একটি দ্বীপ আছে, সেখানে বিষ্ণু অবস্থান করেন। প্রত্যেক ব্রহ্মাণ্ডের অন্তর্গত শ্বেতদ্বীপে ভগবানের শেষ মূর্তি আছে। প্রত্যেক দ্বীপে এটা, সেই প্রত্যেক ব্রহ্মাণ্ডে এটা শ্বেত দ্বীপ আছে। সেই অনন্ত শেষ মস্তকে পৃথিবী ধারণ করেন তিনি। কৃষ্ণ গুণ কীর্তন, তার ছত্র পাদুকা উপাদান, বসন, আরাম, আসন, যজ্ঞসূত্র, সিংহাসন ইত্যাদি রূপে সেবা করেন। পাঁচ রূপে তো আছে, এছাড়াও পাদুকা, উপাধান, বসন, আরো আরো
এই সব রূপে সেবা করে। সেই বলরামই হচ্ছেন নিত্যানন্দ প্রভু, যিনি সবসময় কৃষ্ণের সেবা করেন। নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন 1500, মহাপ্রভু আবির্ভূত হওয়ার প্রায় 12 বছর আগে, 1395 শকে, 1395। আর মহাপ্রভু আবির্ভূত হয়েছেন 1407, মানে ঠিক 12 বছর আগে। এই একচক্রা ধামে কেন আবির্ভূত হলেন? এই একচক্রা ধাম কি নিত্যানন্দ প্রভুর আবির্ভূত হওয়ার পরে হয়েছে না আগে হয়েছে? এটা আগের থেকেই ধাম নিত্য, যেমন নবদ্বীপ ধাম নিত্য, একচক্রা ধামেও নিত্য। এই একচক্রা ধাম যে নিত্য, তার কথা আমরা শাস্ত্রে পাই, যেখানে পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির মহারাজ এই একচক্রা ধামে এসেছিলেন। আপনারা জানেন, ব্রাহ্মণের ঘরে অবস্থান করেছিলেন, রাক্ষসকে বধ করেছিলেন, ব্রাহ্মণের বকাল বক রাক্ষস নাকি। তো তখন এত সুন্দর জায়গা দেখে বলরাম, না, যুধিষ্ঠির মহারাজ মনে মনে ভাবছিলেন দ্বাপর যুগের কথা, এত সুন্দর জায়গা, কি বিশেষ কোনো মাহাত্ম্য আছে? অনেক দেশ তো ভ্রমণ করলাম, কিন্তু এত এক চক্র ন্যায় পরম লীলাস্থল সৌন্দর্য এত কোথাও দেখিনি। এত সুন্দর কেন? তখন রাত্রে যখন যুধিষ্ঠির মহারাজ শুয়ে আছেন, তখন স্বপ্ন ছলে বলছেন, স্বপ্ন ছলে রোহিণী নন্দন বলরাম, পহিলা সাক্ষাৎ শোভায় অতি অনুপম, মন্দ মন্দ হাসিয়া অদ্ভুত স্নেহাবেশে রাজা যুধিষ্ঠিরে কহে কিছু মৃদু ভাষে, এই কত দূরে নবদ্বীপে নামে গ্রাম, সুরধ্বনি বেষ্টিত পরম রম্য স্থান। তোমরা যেখানে আছো এখান থেকে বেশি দূর না, অল্প দূরেই নবদ্বীপ ধাম। ওনারা এখানেও এসেছিলেন, পঞ্চপাণ্ডব, ওনারা ওখানেও গিয়েছিলেন। যখন এই স্বপ্নে পেয়ে নবদ্বীপের কথাও জানতে পারেন, তখন ওখানে গিয়ে যেখানে অবস্থান করেছিলেন সেই জায়গা এখনো আছে। আমরা মধুদ্রুম দ্বীপ যখন পরিক্রমা করি, সেখানে আমরা দর্শন করি। এই মহাত্মারা সেখানে কিছুদিন অবস্থান করেছিলেন, তাই তার নাম হয়েছে মহৎপুর। এই কত দূরে নবদ্বীপ নামে গ্রাম, সুরধ্বনি বেষ্টিত পরম রম্য স্থান, কলির প্রথমে কৃষ্ণ তথা বিপ্রকুলে, জন্মিব আচ্ছন্ন রূপে মহাকুতূহলে, নানা দেশে জন্মিব প্রিয়গণ তার, তার ইচ্ছা মতে জন্ম হেতায় আবার। ওই নবদ্বীপে প্রভু আসবেন, আর এই জায়গাটা দেখছো, এখানে আমি আসবো, বলরাম বলছে। এই এক চক্রা মোর বিলাসের স্থান, এত কহি বলদেব হইল অন্তর্দান। এই এক চক্রে আমি আসবো, এই এক চক্রে আমার লীলা বিলাসের স্থান বলে বলরাম অদৃশ্য হয়ে গেলেন। হইয়া বিস্ময় রাজা চিন্তে মনে মন, সে তো দিভেন দেখে এক চক্র ধামে, দেখিতেই ভূমি শোভা নিদ্রা ভঙ্গ হইল, স্বপ্ন কথা প্রাতে ভ্রাতা গণের জানাইল। জানো জানো ভাই ভীম, অর্জুন, আমরা যেখানে আছি একচক্রা ধাম, এখানেই
বলরাম উনি আসবেন নিত্যানন্দ রূপে। আর কৃষ্ণচন্দ্র এই কলিযুগে নবদ্বীপে আসবেন, কাছে, বেশি দূর না। তো এই কলিযুগের প্রথম সন্ধ্যায় আগে এই একচক্রা ধামে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হন। নিত্যানন্দ প্রভু আগে আবির্ভূত হন, তারপরে মহাপ্রভু বা মহাপ্রভুর ভক্তরা। অবশ্য মহাপ্রভু আবির্ভূত হওয়ার আগে সচী মাতা, জগন্নাথ মিশ্র, মাধবেন্দ্র পুরী, ঈশ্বর পুরী, ইয়ে, অদ্বৈত আচার্য, পুণ্ডরিক বিদ্যানিধি, শ্রীবাস ঠাকুর, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আবির্ভূত হয়েছিলেন। আর মহাপ্রভু যখন আবির্ভূত হবেন সবাইকে আকর্ষণ করে মায়াপুরে নিয়েছেন। তাই আবির্ভাব সাল হচ্ছে 1395, ইংরেজি হচ্ছে 1473, 12ই জানুয়ারি। আজ হচ্ছে 10ই জানুয়ারি, না, না, ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি। মধ্যাহ্ন সময় আবির্ভূত হন। তার পিতার নাম ছিল মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। হুম, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কলিযুগের প্রথম সন্ধ্যায়, অর্থাৎ 5000 যুগে যুগে এক একটা সন্ধ্যা হয়। প্রথম সন্ধ্যায় 1395 মাঘ মাসে শুক্লা ত্রয়োদশীতে, এই মাঘ মাসে শুক্লা ত্রয়োদশীতে নিত্যানন্দ, ইংরেজি হচ্ছে 1473, 12ই জানুয়ারি, মধ্যাহ্নকালীন সময়। পিতার নাম ছিল মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। সমাজে তিনি হারাই পণ্ডিত রূপে খ্যাত ছিল। মাতা ছিলেন ময়ূরেশ্বর। আমরা ময়ূরেশ্বর গেলাম পরশুদিন মনে হয়। মুকুট রায়ের কন্যা হচ্ছে পদ্মাবতী, রাজা। কিন্তু উনার স্ত্রী একদিন মুকুট রায়কে বলছে, কন্যা এত বিবাহ যোগ্য হলো, তুমি বিবাহের ব্যবস্থা করছো না, বাবা হয়ে এ কাজ কি করে এড়াই চলো। তখন মুকুট রায় মনে মনে ভাবলেন, ঠিক আছে, কালকে আমি যাকে পাবো সকালে তাকেই আমি কন্যাকে সম্প্রদান করব। সকালে এই কি বলে মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, উনি বাগানে ফুল তুলছিলেন। ময়ূরেশ্বর শিব পুজো করতেন, ফুল তুলছিলেন, ওনাকে দেখে ওনার সঙ্গে বিবাহ দেন। তাই বলছে, পদ্মাবতী উদরে জনম বলরাম, পিতা হাড় ওজাসে পরমানন্দ নাম। পদ্মাবতীর উদরে যথাসময় নিত্যানন্দ প্রভু। পিতা মাতা নাম থইল কুবের পণ্ডিত। ছোটবেলায় নিত্যানন্দ প্রভুর নাম ছিল কুবের পণ্ডিত। পিতা মাতা নাম থইল কুবের পণ্ডিত, সন্ন্যাস আশ্রমে নিত্যানন্দ সুচরিত।
শুক্লা ত্রয়োদশী শুভ যোগ মাঘ মাসে পৃথিবী জনম লইলা পরম হরিষে। এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন খুব আনন্দে। যা চৈতন্য ভাগবতে মে সুন্দর করে বলা আছে। রাঢ় দেশে এক চাকরা নামে আছে গ্রাম, যথা জহি জন্মিলেন নিত্যানন্দ ভগবান। মৌরেশ্বর নামে দেব আছে কত দূরে, যারে পুঁজি আছে নিত্যানন্দ হল ধরে। সেই গ্রামে বৈশে বিপ্র হারাইও পণ্ডিত, মহাবিরক্তের প্রায় দয়ালু চরিত। তার পত্নী পদ্মাবতী নামে পতিব্রতা, পরমা বৈষ্ণবী শক্তি সেই জগন্মাতা। পরম উদার দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী, তার ঘরে নিত্যানন্দ জন্মিলায়াপনি। সকল পুত্রের জ্যেষ্ঠ নিত্যানন্দ রায়, সর্বসুলক্ষণ দেখি নয়ন জুড়ায়। এই ব্রাহ্মণের ঘরে রাই ওঝা পদ্মাবতী ঘরে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছে। সর্বমঙ্গল রূপ তাং মাঘ শুক্লা ত্রয়োদশী, সমস্ত মঙ্গলের শ্রেষ্ঠ মাঘ মাসের শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথি। নিত্যানন্দ প্রভুর জন্ম তিথি বন্দে মুদারিসম, সমস্ত শুভ সেই দিন, তাই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। নিত্যানন্দ প্রভুর ছোটবেলা থেকে সবাই সুন্দর তার গুণগান করতেন। অনেক অনেক পদ আচার্যরা লিখেছেন তার জন্মতিথি উপলক্ষে। আহা মরি আজু কি আনন্দ, কি বায়াগ চক্রাপুরে হাড়াই পণ্ডিতের ঘরে, অবতীর্ণ হইলা নিত্যানন্দ আও। অতি সুকমল তনু হেম নবনীত জনু, শোভায় ভূষণ বিবহিত। পুত্র মুকুনি রখিয়া উল্লাসে না ধরে হিয়া, পদ্মাবতী হারায় পণ্ডিত। রাঢ় দেশে নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘর। শুভ মাঘ মাসী শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলধর। হারাই পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে, ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহিক ধরে। শান্তিপুরনাথ মনে হয়, শান্তিপুরনাথ মনে হরষিত করি কিছু অনুমান। অন্তরে জানিল বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজ নাম। বৈষ্ণবের মন হইল পরশন্ন, আনন্দ সাগরে ভাসে এদিনও পামর হই দুঃখী কৃষ্ণ দাস। নিতাইয়ের আগমনে আমাদের উদ্ধারের সুযোগ এই আশা করছে। মহা নিত্যানন্দ প্রভু সুন্দর সুন্দর বাল্য লীলা করতেন। তিনি যখন এখানে ওখানে যেতেন, সারা এক চক্রায় ওনার লীলাতে পরিপূর্ণ। ছোটবেলায় যা যা লীলা করতেন, রামলীলা এছাড়া আর কিছু না। কোনদিন শিশুদের নিয়ে নাটক করতেন, সবাই যে নদীর পাড়ে যেতেন, ক্ষীর সমুদ্র, তার পাড়ে যে গাভী মাতা রূপ ধারণ করতেন, কেউ ক্রন্দন করতেন, সবার হয়ে ব্রহ্মা নিবেদন করতেন। তখন সেই
ভগবান আকাশবাণী করতেন নাটকের মাধ্যমে, যাও যাও দেবতাগণ, তোমরা যদুকুলে জন্মগ্রহণ করো, আমি সেখানে তাড়াতাড়ি আসছি। এইভাবে নাটক হতো। তারপরে দেবকী কৃষ্ণের বিবাহ নাটক হতো। নাটক শেষে দেবকীকে নিয়ে কংস যাচ্ছে, সেখানে নাটক হয়, আকাশবাণী হলো। আকাশবাণী শুনে কৃষ্ণ রেগে গেল যে এর অষ্টম গর্ভের সন্তান আমাকে মারবে, তাহলে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি, আমি বাঁশটাই কেটে দেবো। এই মনে করে দেবকীকে মারতে চাইলেন। বসুদেব অনেক বোঝালেন লাস্টে। তো সব লীলা, কৃষ্ণ লীলার বিভিন্ন সব নাটক দেখতেন, বিভিন্ন অবতারের লীলা করতেন। কখনো গোবর্ধন ধারণ লীলা, আমরা কালকেই তো সকালে গেলাম, নিত্যানন্দ প্রভু গোবর্ধন ধারণ লীলা করেছেন সেখানে, ভক্তদের কাছে দেখিয়েছেন, দেখো দেখো গোবর্ধন লীলাটা কেমন, এইরকম ভাবে এই হলো তাই হলো। তারপর রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট করিয়েছেন। এখানে যমুনা আছে, কদম্ব খণ্ডির ঘাট। এখানে নাড়ি পোতা আছে, যেখানে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন তার নাড়ি পুঁতেছিল। এখানে হাঁটু গাড়া আছে, যেখানে হাঁটু গেড়ে নিত্যানন্দ প্রভু সমস্ত তীর্থকে আহ্বান করেছিলেন, তার মা সেখানে স্নান করেছিলেন, হাঁটু গাড়া। পঞ্চ পাণ্ডব তলা আছে, যেখানে পঞ্চ পাণ্ডবরা এখানে ছিলেন, সবকিছু। এইভাবে লীলা করতে করতে একদিন উনি সবাইকে শিখিয়েছে, চলো আজকে আমরা রামলীলা অভিনয় করব। রামলীলা অভিনয় শুরু হয়েছে। কেউ রাবণ হয়েছে, কেউ কি বলে রাম হয়েছে, আর নিত্যানন্দ প্রভু অভিনয় করছেন লক্ষণের, লক্ষণের অভিনয় নিত্যানন্দ প্রভু স্বয়ং উনি লক্ষণ, সেই জন্য উনি অভিনয় করছেন লক্ষণের লীলা। সীতা হরণ হয়ে গেল। এবার কি বলে, যখন আক্রমণ করতে গেছে বানরদের নিয়ে, সেতু বন্ধন হয়েছে, লঙ্কায় গিয়ে আক্রমণ শুরু হলো। আর কি বলে মেঘনাথ, মনে হয় মেঘনাথ শক্তিশাল বান মেরেছে, বান মেরেছে তো লক্ষণের বুকে মূর্ছিত হয়ে গেছে। লক্ষণের অভিনয় কে করছিলেন? লক্ষণের রোলটা কে করছিলেন? বলরাম প্রভু, হরে কৃষ্ণ। বলরাম আসবে কোথা থেকে কলিযুগে? নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, নিত্যানন্দ। আমরা নিত্যানন্দের লীলা আলোচনা করছি। হ্যাঁ, নিত্যানন্দ, নিত্যানন্দ, কি আনন্দ, কি আনন্দ। নিত্যানন্দ প্রভু লক্ষণের অভিনয় করছেন। আর নাটকে মেঘনাথ এসে একটা পদ্ম ফুল ছুঁড়ে মেরে দিয়েছে, ছুঁড়ে মারলে নিত্যানন্দের বুকে লেগেছে। আর বুকে লেগে নিত্যানন্দ প্রভু তো লক্ষণ, লক্ষণের ভাবে মূর্ছিত হয়ে গেছে। যখন মূর্ছিত হয়ে গেছে, এবার নাটক টাটক সব মাথায় উঠেছে, ডাকছে নিতাই 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 ওঠো। নিতাই আর উঠছে না, কারণ উনি তো লক্ষণের ভাবে আছে, শক্তিশাল মেরেছে, শক্তিশালে তো ওঠা যাবে না, উঠতে পারবে না। বিশল্যাকরণী না আনলে, গন্ধমাদক পর্বত থেকে বিশল্যাকরণী না আনলে তো হবে না, কিন্তু সেটা মাথা থেকে আউট হয়ে গেছে। হরে কৃষ্ণ। সেটা মাথা থেকে চলে গেছে যে
আমরা নাটক করছি, নাটক না হলে রিয়েলিটি এসে গেছে। আর তাই মূর্ছিত হয়ে গেছে। এবার নাটক মাথা থেকে আউট হয়ে এখন কান্না শুরু করেছে। ও নিতাই, নিতাই ওঠো ওঠো, নিতাই ওঠো। নিতাই আর উঠছে না। এবার কান্না করছে। বাড়ি কাছে ছিল, সেখান থেকে দৌড়ে হারাই পণ্ডিত পদ্মাবতী চলে এসছেন দৌড়তে। এসে দেখছে ছেলে মূর্ছিত হয়ে গেছে। আর ডাকছে নিতাই, নিতাই, নিতাই ওঠো, উঠছে না। এবার কি করলেন, নিতাই যখন উঠছে না, এবার কিছু বয়স্ক লোক ছিল, সে তারা একজন জিজ্ঞাসা করছে, আরে বালকগণ এরকম হলো কি করে? তখন তারা বললো, আমরা নাটক করছিলাম। কি নাটক করছিলে? রামায়ণ নাটক, রামায়ণ লীলা। তাহলে এখন কি দৃশ্য চলছিল? না, নিত্যানন্দ প্রভু তো বলরামের রোল করছিল, ওই লক্ষণের রোল করছিল। তা মেঘনাথ শক্তিশাল মেরেছে আর চিত হয়ে গেছে, সে তো তারপর থেকে আর কথা বলছে না। হ্যাঁ, তাহলে তারপরের পরে স্ক্রিপ্ট না, হ্যাঁ হ্যাঁ শিখিয়েছে, সেটা তো মাথা থেকে আউট হয়ে গেছে, ওটা সে পরের নাটকটা করো। আমি বলছে, এই হনুমান, তুমি তো হনুমান সেজেছিলে, হনুমান আসো। সেই সুসেন বৈদ্য এসেছে। সুসেন বৈদ্য, যাও গন্ধ মাধবে সেখান থেকে বিশল্যাকরণী নিয়ে আসো। এই যে হনুমানের অভিনয় করতে, সে লাভ দিয়েছে। লাভ দিয়ে সে চলে গেছে। যাচ্ছে, যাওয়ার পথে দেখছে সেখানে রাবণের চর বসে আছে, পথ আটকাচ্ছে, তার সঙ্গে মারামারি করলো। তারপর এক জায়গায় দেখলো মারামারি করে প্রস্তুত করলো। তারপর এক জায়গায় দেখলো একটা সুন্দর পুকুর করে একটা সাধু বসে আছে। সাধু বলছে, আপনি অনেক দূরে যাচ্ছেন, একটু খেয়ে দিয়ে যান, একটু স্নান করুন, খাওয়া দাওয়া করে তারপর যাবেন। না না, আমার সময় নেই, সময় নেই, প্রভু আমার শক্তিশালী, কষ্ট পায়, বুঝলি না, একটু স্নান করুন। স্নান করতে গেছে, সেখানে রাবণের আর এক চর, সেখানে রাক্ষস রূপে সেই জলের ভিতর ছিল, সে ধরেছে, তার সঙ্গে মারামারি করে তাকে মেরেছে। তারপরে যে সাধু রূপে ছিল সে আর একটা অসুর ছিল, তাকে মেরেছে। তারপরে হনুমান গিয়েছে সেখানে। সেখানে গিয়ে দেখছে ওই গন্ধমাধব, সে রক্ষা করার জন্য আরো কিছু অসুররা এসছে, কংসের চর, তার সঙ্গে মারামারি করে তাদের কাছ থেকে পুরো, এখন কি করবে কোনটা সেই বিশল্যাকরণী বুঝতে পারছে না, পুরো পর্বতটা ধরে নিয়ে চলে এসছে। এসে আসলে পুরো পর্বতটা না একটু লাভ দিয়ে নাটকের মতন, আবার ওইটা একটু নিয়ে আসলো, একটু পাতা আঙুলে ডলে দিল, আর তারপরে লক্ষণের নাকে শুকালো। লক্ষণ সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু, লক্ষণ নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে জেগে উঠলেন। সবাই বলল, নিতাই তুই এত সুন্দর লীলা জানো কি করে? বলছি, এ তো আমার লীলা, আমি জানবো না, কে জানবে, আমার লীলা। এভাবে নিত্যানন্দ প্রভু বাল্য লীলা অনেক একটা একটা করে ছোট ছোট লীলা গুলো স্মরণ করব, নিত্যানন্দ প্রভুর লীলা। একটা হচ্ছে নিত্যানন্দের গৃহত্যাগ, এইভাবে ছোট্ট বাল্য লীলা করছেন, এক একটা করে লীলা করছেন। হঠাৎ একদিন এক সন্ন্যাসী এসে হাজির হয়েছে হাড়াই পণ্ডিতের গৃহে। আর সন্ন্যাসী যখন এসেছে, হাড়াই পণ্ডিত ওনাকে খুব আদর যত্ন করেছেন। সারা রাত ধরে কৃষ্ণ কথা হয়েছে, সারা রাত কৃষ্ণ কথা। তারপরে ভোরে যখন যাচ্ছেন, তখন হাড়াই পণ্ডিত নিত্যানন্দ প্রভুর পিতা সন্ন্যাসীকে নিবেদন করছেন যে, আপনি আমার গৃহে আসলেন,
আপনার জন্য আর কি সেবা করতে পারি, আর কি সেবা করতে পারি। তখন সন্ন্যাসী বললেন, তুমি সেবা করবে, সেটা হচ্ছে কি না, তোমার যেই বড় পুত্র নিত্যানন্দ, আমি শুনছি নিত্যানন্দ প্রভুরা ওনারা 7 ভাই ছিলেন। কয় ভাই ছিলেন? তা 7 ভাই, বড় হচ্ছে নিত্যানন্দ প্রভু। তো এই বড় পুত্র যে নিত্যানন্দ, তাকে আমাকে দাও। আর তখন মাথায় একদম বাজ পড়েছে যে নিত্যানন্দ যে হচ্ছে হারাই পণ্ডিতে প্রাণ স্বরূপ, প্রাণ স্বরূপ, প্রাণ না থাকলে যেরকম দেহ চলতে পারে না, তো নিত্যানন্দ প্রভু হারাই পণ্ডিতের প্রাণের তুল্য। বর্ণনা করা আছে, সঙ্গে সঙ্গে যেতেন, তাও নিতাইকে সঙ্গে সবসময় বারবার ফিরে ফিরে তাকাতেন। কোনো যদি হাটে ঘাটে কোথাও যেতেন, যাচ্ছে আবার রাস্তা থেকে ফিরে আসতেন, আবার রাস্তা থেকে ফিরে ফিরে নিতাইয়ের দিকে তাকাতেন, নিতাইকে দেখে যেতেন। মানে দেহ হচ্ছে হারাই পণ্ডিত, আর প্রাণ হচ্ছে কোটা বেশি মূল্যবান। বলেছেন তোমার নিত্যানন্দকে দাও, আমি তো তীর্থ ভ্রমণ করি, আমার সঙ্গে কোনো সেবক নেই, আমিও তাকে নিয়ে তীর্থে তীর্থে ভ্রমণ করব, তীর্থ দর্শন করাবো, আমারও কিছু সেবা হবে। মাথায় যেন বাজ পড়লো, মনে হচ্ছে সন্ন্যাসী যেন হারাই পণ্ডিতের প্রাণটাকে চেয়ে বসেছেন। এখন কথা দিয়েছেন যে দেব, তখন বিচার করতে লাগলেন কি করা উচিত। তখন আবার বিচার মাথায় আসলো, বিশ্বামিত্র মুনি দশরথের কাছে রাম আর লক্ষণকে চেয়েছিল তারকা বধ করার জন্য। দশরথ বলেছিল ওরা বাচ্চা, আমি যাই, কিন্তু বলেন লজ্জা লাগবে। কিন্তু বিশ্বামিত্র যেহেতু চেয়েছিল, সাধুরা চাইলেই সেটা দিতে হয়, এই চিন্তা করে বিশ্বামিত্র দিয়ে দিলেন, আর হারাই পণ্ডিত তাই ভাবলেন দেহ কত। তবে বললেন ছেলে তো আমার একার নয়, আমার স্ত্রীকে জিজ্ঞাস করি। তখন পদ্মাবতীকে জিজ্ঞাস করলেন, দেখো নিত্যানন্দকে চেয়েছে এই সন্ন্যাসী, তখন আমি কি করতে পারি। বলছে প্রভু আপনি যা করবেন সেটাই আমার ধর্ম, আপনার ধর্মই আমার ধর্ম, আমার ধর্ম আলাদা কিছু না, একটাই আমার পতি ধর্ম, পতি যা করবে। মহারাজ ব্যাখ্যা করছিলেন, ভক্তি পুরুষোত্তম মহারাজ, সেই রকম পতি হতে হবে যিনি ধর্মপরায়ণ হবে, তার কথা শুনলে ঠিক আছে। যে পতি রামচন্দ্রের মতন, তার কথা শুনলে ঠিক আছে। যে পত্নী পতি রাবণের মতন হবে, তার কথা শুনে তো ক্ষতি হবে। তাই কি করল, আইলা সন্ন্যাসীর হাতে স্থানে নিত্যানন্দ পিতা, দিলেন পুত্র নুয়াইয়া মাথা, নিত্যানন্দ লই চলিলেন নাসি, এন মতে নিত্যানন্দ ছাড়িলেন ঘর। এক নিত্যানন্দ প্রভু ঘর ছেড়লেন, সন্ন্যাসীর সঙ্গে যাচ্ছেন, হারাই পণ্ডিত
অনেক দূরে দূরে পিছনে পিছনে যাচ্ছে। যেতে যেতে নিত্যানন্দ প্রভু বলছেন, মা, বাবা, আর যেও না। একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যত দূর দেখছে নিত্যানন্দ চলে যাচ্ছে সন্ন্যাস। তখন তো এত গাছপালা ছিল না, ঘর বাড়ি ছিল না। চলে যাচ্ছে, অপলক নেত্রে আড়াই পণ্ডিত তাকিয়ে আছে। যখনই গাছের আড়াল হয়ে গেল, নিত্যানন্দকে আর দেখা যাচ্ছে না, মূর্ছিত হয়ে পড়লেন। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রভৃতায় সাহিতম সন্ন্যায়িতং জগৎ সর্বম গোবিন্দ বিরহে নামে। রামচন্দ্রের বিরহে রাজা দশরথে যা হয়েছিল, নিত্যানন্দের বিরহে আড়াই পণ্ডিত পদ্মাবতী সেই দশা। 3 মাস খাওয়া ঘুম ত্যাগ করে দিয়েছিলেন নিতাইয়ের বিরহে। দিন আমরা পারি না না খেয়ে থাকতে, 3 মাস। এভাবে নিত্যানন্দ প্রভু এক চক্র ধাম ত্যাগ করে বিভিন্ন তীর্থ তীর্থ ভ্রমণ করতে লাগলেন। এক চক্র ধামে অনেক কিছু দর্শনীয় আছে। নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, ষষ্ঠী পূজার স্থান, যেখানে ষষ্ঠী পূজা হয়েছিল 6 দিনে। বিশ্বরূপ তলা, যেখানে সন্ন্যাসী এসে বসেছিলেন। কেউ বলে বিশ্বরূপ, কেউ বলে ঈশ্বরপুরীপাদ। হাটুগাড়া, যেখানে হাঁটু গেড়ে তীর্থ কেনেছিলেন, যেখানে নাড়ি পোতা, সেখানে একটা বকুল গাছ ছিল অনন্ত শেষের মতন, একদম অনন্ত শেষের ফনার মতন পাতাগুলো ছিল সাপের মতন। কেউ সেই গাছটা প্রাপ্তি হয়ে গেছে, এই গাছটা প্রাপ্তি হয়ে গেছে। পঞ্চপাণ্ডব তলা আছে, কদম্বখণ্ডির ঘাট আছে, আমরা যেখানে আছি একদম কাছে কদম্বখণ্ডির ঘাট। এই ঘাটে বাঁকা রায়কে পেয়েছেন বীরচন্দ্র প্রভু। বাঁকা রায় মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে, পাতাল শিব আছে, ওখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে, গোষ্ঠ লীলার স্থান আছে, গোবর্ধন ধারণ লীলার স্থান আছে। এগুলো দর্শনীয়। হরে কৃষ্ণ। একটা আছে পদ্মপুকুর, যেখানে মুকুট রায় তার কন্যা আড়াই পণ্ডিতকে দেওয়ার সময়, মুকুন্দ বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সময় একটা যৌতুক রূপে পুকুর করে দিয়েছিলেন। সেই পুকুর মাঠের ভিতরে আছে, পদ্মাবতী পুকুর বলে। দূরে মৌরেশ্বর শিব আছে, কুন্তল তলা আছে। নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীর সঙ্গে চলে গেলেন, যে যেতে যেতে বিভিন্ন তীর্থ ভ্রমণ করে করে সেখানে মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে দেখা হলো। তার কাছে দীক্ষা গ্রহণ করলেন। এইভাবে 20 বছর তীর্থ ভ্রমণ করলেন। তীর্থ ভ্রমণ করতে করতে বৃন্দাবনে যখন এসেছেন, গোবর্ধন দেখেই কানাই কানাই বলে চিৎকার করছেন। কানাই তো বের হলো না, গোবর্ধন থেকে বেরিয়ে আসলো, অনেক লম্বা, সেই দাপর যুগের দেহ, শ্রীদাম সখা। বলে, কে কানাই কানাই বলছো? বলছে, আমি বলরাম। দেখছো না আমার হাতে হাল আছে, তুমি বলরাম কি করে যে বুঝবো? বুঝলে,
আমরা একটু যদি দৌড় দিই, আমি বলরামের সঙ্গে কখনো দৌড়ে পারতাম না, শ্রীদাম সখা বলছে। তা তোমার দেহ তো ছোট, আমার দেহ বড়, দেখি সত্যিকারে যদি বলরাম হও তাহলে তোমার সঙ্গে আমি পারবো না, চলো দৌড় দিই। এমন দৌড় দিয়েছে নিত্যানন্দ প্রভু আর শ্রীদাম সখা। শ্রীদাম সখা উঁচু শরীর, লম্বা শরীর হওয়া সত্ত্বেও তাকে রেখে নিত্যানন্দ প্রভু আগে চলে এসছে। তখন বুঝতে পারলেন ইনি হচ্ছেন বলরাম। তখন এই শ্রীদাম সখা বললেন, প্রভু আপনি তো বলরাম ঠিক আছে, কিন্তু আপনার কানাই তো বৃন্দাবনে নেই। বৃন্দাবন থেকে তিনি গৌড় দেশে গিয়েছেন, তো সেখানে নাম বিতরণ করছে। বলে এই আমার কানাই এখানে নেই, তাহলে আমি এখানে কি করবো, আমি চাই। তাই বলে হাঁটা দিলেন। শ্রীরাম সখা বললেন, প্রভু আমি আপনার সঙ্গে যাব। এই তুমি এত বড় লম্বা চওড়া দেহ কি করে যাবে? তখন বললেন, দেখছি তোমাকে কি করা যায়। তারপর ওনার হাতে লাঙল ছিলেন, লাঙল দিয়ে অবিরাম ঠাকুরের, অবিরাম না, শ্রীদাম সখার মাথায় লাগিয়ে একদম টেনে সাইজ করে দিলেন। নাম হলো অবিরাম ঠাকুর। আর উনি খানাকুল কৃষ্ণনগরে হুগলিতে গেলেন, সেখানে শ্রীপাঠ। আর নিত্যানন্দ প্রভু ছুটতে ছুটতে নবদ্বীপ ধামে আসলেন। নবদ্বীপ ধামে এসে, নবদ্বীপ ধামে এসে কি করলেন না, নন্দনাচার্য ভবনে লুকিয়ে থাকলেন। তাহলে আমার প্রভু যদি হয় তাহলে আমাকে ঠিক ডেকে নেবে, এই মনে করে লুকিয়ে থাকলেন। আর এদিকে চৈতন্য মহাপ্রভু তিনি সকালে উঠে বলছেন, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি, এক বিরাট মূর্তি এক রথে চড়ে আমার বাড়ির সামনে নেমেছে। সেই রথের নাম হচ্ছে তালধ্বজ রথ। বিরাট পুরুষ রথ থেকে বেরোয় এসে বলছে, এই বাড়িটা কি নিমাই পণ্ডিতের? এই বাড়িটা কি নিমাই পণ্ডিতের? চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি স্বপ্নে দেখছি, এরকম জিজ্ঞাসা করছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনি কে? কিছু বলছে না। পণ্ডিতের বাড়ি জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি কে? কিছু বলছে না। তো যে আপনার আমার সঙ্গে শুধু এই কথাটা লাস্টে বলে, আপনার আমার সঙ্গে কালকে পরিচয় হবে, এই বলে চলে গেলেন। তো এই স্বপ্ন দেখে মহাপ্রভু সবাইকে বলতে লাগলেন, ভক্তগণ এই নবদ্বীপে এক মহাপুরুষ এসেছে, তোমরা তাকে খোঁজো, তোমরা তাকে খোঁজো। তখন দুইজনকে পাঠালেন, হরিদাস ঠাকুর আর হচ্ছে শ্রীবাস ঠাকুর, দুইজনকে। দুইজন সারা নবদ্বীপ খুঁজে খুঁজে কোথাও আর পেলেন না। না পেয়ে মহাপ্রভুকে বললেন, আমরা সব জায়গায় খুঁজেছি পাইনি। মহাপ্রভু বলে, তোমরা পাবে না, চলো আমি খুঁজে দিই। মহাপ্রভু সোজা গিয়ে এদিক ওদিক না গিয়ে একদম নন্দনাচার্য ভবনে, নন্দনাচার্য ভবনে ইস্কন থেকে বের হয়ে নবদ্বীপে যেতে প্রথম বাঁ হাতে যে মঠ, তার নাম হচ্ছে নন্দনাচার্য ভবন। সেখানে নিত্যানন্দ প্রভু লুকিয়ে থাকলেন। যখন লুকিয়ে থাকলেন, মহাপ্রভু ওই খুঁজতে খুঁজতে ওই নন্দনাচার্য ভবনেই প্রবেশ করলেন। প্রবেশ করেই বললেন, দেখলেন নিত্যানন্দ প্রভু প্রকাণ্ড শরীর বসে আছে। মহাপ্রভু তার দিকে তাকালেন, নিত্যানন্দ প্রভু তার দিকে তাকালেন। দুইজন দুইজনের দিকে একদম, শাস্ত্রে বর্ণনা করা আছে, দুইজন দুইজন যেন তার একজন আরেকজনের রূপ মাধুরী পান করছেন। একদম
চোখ দিয়ে পুরো পান করছেন। তারপরে জিজ্ঞাসা করলেন, মহাত্মা, মহাপ্রভু বলেন, কোথা হতে আপনার আগমন? তখন বললেন যে আমি বিভিন্ন তীর্থ ভ্রমণ করলাম, দেখলাম ভগবান নেই মন্দিরে। লোকেদেরকে, বয়স্ক লোকদের জিজ্ঞাসা করলাম, কোথায় ভগবান, কোথায় গেল বৃন্দাবনে, ভগবান কোথায় গেল? বলছে এই ভগবান নবদ্বীপ এখন গৌর হয়ে লীলা বিলাস করছেন। তা আমি তখন ছুটতে ছুটতে আসলাম, আর এসে আপনার চরণ দর্শন পেয়েছি। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে কীর্তন করতে করতে চলে আসলেন। কোথায়? নন্দনাচার্য ভবন থেকে মহাপ্রভুর বাড়িতে এসে বললেন, শ্রীপাদ, রাত্রে তাহলে কোথায় থাকবে, কোথায় তোমার আপনার বাসস্থান হবে? তখন বামনা ওই শিবাস ঠাকুরকে দেখে বলেন, এই বামনার ঘরে। একবার তো বর্ণনা আছে, প্রথম দিনেই নিত্যানন্দ প্রভুকে তো মহাপ্রভু চিনলেন, দুইজন দুইজনকে আলিঙ্গন করলেন সেই মহামিলনের সময়। এবার ফিরে আসার আগেই ভাবলেন, আমার সঙ্গে যেসব ভক্তরা আছে এরা তো কেউ নিত্যানন্দ প্রভুকে চেনে না। ওনাকে প্রকাশ করার জন্য শ্রীবাস ঠাকুরকে ইঙ্গিত করলেন, শ্রীবাস, ভাগবতের শ্লোক পড়ো। শ্রীবাস ঠাকুর তখন গোপীদের একটা গান গাইছিলেন, বরহা পীড়া নটবর বপু কর্ণ কর্ণিকায়ম বৈব্রদবাস কনক কপি সং বৈচয়ন্তী চমালা রন্ধার বেণু অধর সুদরয়া পুরয়া বেদ। তো এইরকম শ্লোক একজন গোপী আর একজন গোপীকে বলছে কৃষ্ণ যখন বনে গিয়েছেন। এই শ্লোকটা যখন শ্রীবাস ঠাকুর উচ্চারণ করেছে, নিত্যানন্দ প্রভুর ভাবকে দেখে একদম ছটফট ছটফট কৃষ্ণ বিরয় করতে লাগলেন। হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কাহা কৃষ্ণ, কোথা গেলে কৃষ্ণ পাও। তখন ভক্তরা বুঝতে পারলেন ইনি হচ্ছেন একজন কত বড় মহা। একটা গান শুনে, একটা ভাগবতের একটা শ্লোক শুনে যার এই দশা, এটি কত বড় মহাত্মা সবাই বুঝতে পারলেন। ভক্তগণ এভাবে নিত্যানন্দ প্রভু আসলেন। নিত্যানন্দ প্রভুর শিবাস ঠাকুরে গৃহে থাকলেন, অনেক লীলা আছে। একবার শিবাস ঠাকুরকে পিতার মতন দেখতেন, আর মালিনী দেবী, শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবীকে মায়ের মতন দেখতেন। এত বড় হলেও মালিনী দেবী তাকে, আর মালিনী দেবী বৃদ্ধ হলেও নিত্যানন্দ প্রভুকে দেখলে তার স্তনে দুধ আসতো, আর নিত্যানন্দ প্রভু তার স্তন্য দুগ্ধ পান করতেন। ভক্তগণ, বর্ণনা আছে নিত্যানন্দ প্রভু একদিন কোথায় গেছেন, মালিনী দেবী বাসন পরিষ্কার করছে, হঠাৎ একটা কাক এসে একটা বাটি নিয়ে গেছে। তখন কান্না করছে মালিনী দেবী। শিবাস ঠাকুর মানে প্রভু দেখলে কি বলবে, ঠিকভাবে সামলিয়ে রাখতে পারো না। নিত্যানন্দ প্রভু সেখানে এসছে, জিজ্ঞাসা করছে কি হয়েছে মা, কি হয়েছে? দেখো একটা বাটি কাকে নিয়ে গেছে। তখন নিত্যানন্দ প্রভু চিৎকার করলে, এই কোথায় কাক, বাটিটা নিয়ে আসো। সঙ্গে সঙ্গে কাক বাটিটা নিয়ে আবার যেখানে ছিল সেখানে রেখে দিই। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন চৈতন্য ভাগবতে, আরে এ আর কি আশ্চর্যের বিষয়, যাকে যার অর্ডার ব্রহ্মা শিব সবাই ফলো করে, তার আদেশ কাক গ্রহণ করবে না, তার কি আছে। এবার শিবাস ঠাকুরের বাড়িতে প্রভু তো বাড়িতে থাকতেন, নিত্যানন্দ প্রভু শিবাস ঠাকুরের বাড়িতে থাকতেন। একদিন হঠাৎ বলছেন, নিত্যানন্দ মহাপ্রভু বলছেন, কাল তোমার ব্যাস পূজা, আজকে অধিবাস, কালকে ব্যাস পূজা। কোথায় এই ব্যাস পূজা হবে? নিত্যানন্দ প্রভু বলে, বামনার ঘরে। শিবাস ঠাকুরকে দেখে বলেন, এই মহাপ্রভু শিবাস ঠাকুর বলে, শিবাস তোমার তো ঝামেলা পড়ে গেল। বলে, কেন? কোনো ঝামেলা নেই প্রভু, আমার শুধু একটা বিধি পুস্তক মেগে নেব, আর সব ঠিক আছে, রেডি করা আছে। অধিবাস কীর্তন শুরু হলো, কি নিত্য কীর্তন করলো দুইজনে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু।
যে যারা ঘরে বিশ্রাম করলেন। বিশ্রাম করার পরে ভোরের দিকে ভক্তগণ নিত্যানন্দ প্রভুর ঘরে যেয়ে দেখছে, ভক্তগণ দেখছেন নিত্যানন্দ প্রভু তার সন্ন্যাস দণ্ড ভেঙে ফেলে দিয়েছে। মহাপ্রভুকে খবর দেওয়া হলো। মহাপ্রভু সেটা নিয়ে আবার গঙ্গায় রাখলেন। পরের দিন ব্যাস পূজা। ব্যাস পূজায় সকালে গঙ্গা স্নানে গিয়েছে, আর গঙ্গা থেকে আর ওঠে না। সবাই ডাকাডাকি করছে। সবাই ডাকাডাকি করছে যে সবাই ডাকাডাকি করছে, নিত্যানন্দ প্রভু ঘরে আসো, ঘরে আসো। ডাক শুনছে না। সে কুমিরের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে গঙ্গায় নেমে। এবার মহাপ্রভুর কথাটাকে অঙ্কুশের মতন ধরা হতো। মহাপ্রভুকে ডেকে, প্রভু আপনি ডাকুন না। মহাপ্রভু ডাক দিচ্ছে, প্রভু নিত্যানন্দ প্রভু আপনার আজকে ব্যাস পূজা, চলে আসুন গঙ্গা থেকে উঠুন। এবার গঙ্গা থেকে উঠেছে। ব্যাস পূজার বিধি ক্রম করতে করতে ব্যাসদেবকে মালা পড়তে, শ্রীবাস ঠাকুর একটা মালা দিল, এই মালা ব্যাসদেবের গলায় দাও। নিয়ে দাঁড়িয়ে আছে, বিড় বিড় করে কি যেন বলছে। মহাপ্রভু যখনই এসেছেন তার গলায় মালাটা পরিয়ে দিয়েছে। ব্যাস পূজা তারপরে মহাপ্রভু তাকে ষড়ভুজ রূপ দেখালেন। আর হল মুসল। আবার সার্বভৌম ভট্টাচার্যকে দেখালেন শঙ্খ চক্র গদা পদ্ম আর হচ্ছে তীর ধনুক, ষড়ভুজ। আবার অষ্টভুজ দেখিয়েছিলেন। কি বলে কাকে? তৈথিক বিপ্রকে দেখিয়েছিলেন মহাপ্রভু। আবার শ্রীবাস ঠাকুরকে চতুর্ভুজ রূপ দেখিয়েছিলেন, শঙ্খ চক্র গদা পদ্ম। তো নিত্যানন্দ প্রভু ব্যাস পূজা এরকম করে দুই জনে নিত্য কীর্তন করলেন। একজন আরেকজনের পা চরণ ধরণ করলেন। এর অনেক লীলা হলো, সুন্দর অদ্ভুত লীলা। নিত্যানন্দ প্রভু আর অদ্বৈতের প্রসাদ খাওয়ার লীলা। তারপরে ওখান থেকে নিত্যানন্দ প্রভুর সঙ্গেই ছিলেন, মহাপ্রভুর সঙ্গে পুরী ধামে গেলেন। যাওয়ার পথে আবার দণ্ড ভেঙে দিলেন সুবর্ণরেখা নদীতে। দণ্ড নিয়ে, দণ্ড যখন নিত্যানন্দ প্রভুর হাতে পেয়েছে, জগদানন্দ দিয়েছে, রাখুন ভিক্ষা করে আসি। এই দণ্ড নিয়ে নাচছে, বলছে আহ কি দণ্ড। তোমার নাচছে না মানে বলছে, দণ্ড তোমার কি এত অভিমান, তুমি যাকে আমরা মাথায় বহন করি তাকে তুমি বহন করছো। তা সে আমরা যাকে বহন করি সে তোমাকে বহন করছে। মানে গৌরাঙ্গ মহাপ্রভু দণ্ডকে ধরে রাখে। সে বলছে আমরা যাকে মাথায় বহন করি তোমাকে সে তোমাকে বহন করছে, তুমি কে হে? তাই বললে দণ্ড ভেঙে সুবর্ণরেখায় দিলেন। মহাপ্রভু এসে জিজ্ঞাসা করছে, দণ্ড ভাঙিলে কেউ কে? বলে দণ্ড ধরিলে কেউ যে, যে দণ্ড ধরেছিল সেই ভেঙেছে। বলছে হ্যাঁ, কেন ভেঙেছো? বলে ভেঙেছে একটা বাঁশ খান, আপনি যা ইচ্ছা তাই দণ্ড দিন। বলছে বাবা, সমস্ত দেবতার অধিষ্ঠান যে সন্ন্যাস দণ্ডে, তাকে তুমি একটা বাঁশ খান বলছো? হয় তোমরা আগে যাও, নাই তো আমি আগে। সেখানে মহাপ্রভু আগে গেলেন, পুরী ধামে গেলেন। পুরী ধামের থেকে যাওয়ার সময় আবার উনি দক্ষিণ ভারতে যাবেন। নিত্যানন্দ প্রভুকে বলছে তোমাকে সঙ্গে নেই। নিত্যানন্দ প্রভু বলছেন আমাকে সঙ্গে নিন, আমি রাস্তাঘাট সব জানি। বল না, আমি সন্ন্যাসী মানুষ, শুধু একটা দণ্ড ছিল তাও তুমি ভেঙে দিয়েছো, তোমার সঙ্গে আর আমি থাকবো না, তোমাকে নেবই না। এভাবে শুধু কালাকৃষ্ণ দাসকে নিয়ে দক্ষিণ ভারত 2 বছর ভ্রমণ করলেন। নিত্যানন্দ প্রভু পুরী ধামে ছিলেন।
মহাপ্রভু 2 বছর পরে ফিরে আসলেন, সেখানে আবার মিলন হলো। কিন্তু নিত্যানন্দ প্রভুকে বললেন, নিত্যানন্দ প্রভু, এই পুরী ধামে তোমার থাকা হবে না, তুমি যাও বাংলায় প্রচার করো। মহাপ্রভু কিছু ভক্তকে দিলেন, সেই ভক্তদের নিয়ে নিত্যানন্দ প্রভু নাচতে নাচতে পানিহাটিতে আসবেন, রাস্তায় সবাইকে স্বরূপ দিয়ে দিলেন, সবাইকে স্বরূপ। কেউ দই বিক্রেতা, কেউ অমুক তমুক, কেউ পুরন্দর, কেউ অঙ্গ, সব স্বরূপ দিয়ে দিলেন। ভক্তরা নাচছে গাইছে আর সেই অভিনয় করছে, দুধ নেবে গো, দই নেবে গো, দই নেবে গো। আবার কোথাও আবার বলছে, একজন গাছে চড়ে যাচ্ছে, মানে কৃষ্ণ নাম করে তাদের তাদের তো স্বরূপ প্রাপ্তি হয়ে গেছে, তাদের স্বরূপ প্রাপ্তি হয়ে গেছে, সবাই স্বরূপে অধিষ্ঠিত হয়ে সেই ভাবে আছে। দাস গদাধর তো দই বিক্রেতা, পুরন্দর সে তো অঙ্গদ। এইভাবে সবাই স্বরূপ প্রাপ্ত হয়ে নিত্যানন্দ প্রভু আস্তে আস্তে পানিহাটিতে আসলেন, অনেক কষ্ট করে, এদিকে চলে যায় ওদিকে চলে যায়, লোককে জিজ্ঞাসা করে পানিহাটিতে আসলেন। 3 মাস ধরে হরিনাম করলেন। কয় মাস? 3 মাস কন্টিনিউ হরিনাম। যারা দেখতে এসেছিল তারা কেউ আর ঘরে ফিরে যায়নি, তার রান্না বান্না খাওয়া দাওয়া 3 মাস বন্ধ। 3 মাস খাওয়া দাওয়া বন্ধ, শুধু হরিনাম শুনেছে, হরিনাম করেছে। ওখানে অনেক নিত্যানন্দ প্রভু পানিহাটিতে যার দিকে তাকিয়েছেন সেই কৃষ্ণ প্রেমে ঢালন। অদ্ভুত লীলা করেছেন, ওনার পার্শ্বদরা গাছের উপরে চড়ে নাচতে শুরু করেছিলেন, পাতায় নাচতে শুরু করেছিলেন, ডালে ডালে নাচতে শুরু করেছিলেন। কখনো ভক্তরা এত শক্তি হয়েছে বড় বড় গাছ উপড়ে ফেলে দিচ্ছিলেন, হরিনামে ভিতরে শক্তি এসে গেছিল। এইভাবে তারপরে ওনার হঠাৎ ইচ্ছা হলো, আমি একটু অলংকার পড়বো, সোনা দানা অলংকার পড়বো। আর অলংকার পড়তে ইচ্ছে করলেন যখনই, সঙ্গে সঙ্গে কি করলেন, ওনার পট 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 করে সোনা দানা এসে গেল। এই নয় সেনকো জুয়েলারি অর্ডার দিতে হলো, অর্ডার নাই, সঙ্গে সঙ্গে ওনার শরীরে সমস্ত অলংকার ভূষিত হয়ে গেল। গলায় গলমালা, হাতে বাজুবন্ধ, হ্যাঁ, পায়ে নূপুর, সোনার নূপুর, কোমরে কোমর বন্ধ, সোনা দানা, কত কিছু, মণি মুক্তা প্রবল, সব এই নিয়ে উনি প্রচার করতেন। যেখানে প্রচার, এ বাড়িতে যেতেন ও বাড়িতে যেতেন, বণিকদের উদ্ধার করলেন। কি নবদ্বীপ একদিন প্রচার করতে করতে এক বাড়িতে যখন এসেছে, কিছু নবদ্বীপের একটা গ্রুপ, ডাকাতের দল, তারা ভাবছে এত সোনা দানা আমরা চুরি করব। চুরি করার জন্য তারা গিয়েছে, যে বাড়িতে নিত্যানন্দ প্রভু আছে সেই বাড়ির পাশেই জঙ্গলে বসে আছে। একটা লোককে বলেছে, যাও দেখে আসো তো নিত্যানন্দ প্রভু এখন কি করছে, কখন যে আমরা চুরিটা করব। সেই লোকটা দেখছে নিত্যানন্দ প্রভু প্রসাদ পাচ্ছেন, কেউ চামড় ঢোলাচ্ছে, কেউ প্রসাদ পরিবেশন করছে, লোকরা সবাই জেগে আছে। বলছে, সর্দার সর্দার, এখন সবাই জেগে আছে, এখন গেলে হবে না। বলে ঠিক আছে, আমরা সবাই বসো, বসো, একটু পরে সবাই ঘুমিয়ে পড়বে, আমরা যাব। কিন্তু তারা ঘুমাবে কি, তার আগের ডাকাত দল পুরোই ঘুমিয়ে গেছে। এমন ঘুম লেগেছে, ঘুম লেগেছে লেগেছে, পুরো সকালে যখন পাখিকুলি ডাকছে কিচিরমিচির, তখনই ঘুম ভেঙেছে। বলছি বাবা, এই তাড়াতাড়ি অস্ত্র টস্ত্র যা আছে সব ঝোড়ের ভিতরে ফেলে দে, পালা, নাই তো আমাদের ধরতে পারবে। দিয়ে পালিয়ে গেছে। পরের দিন বলছে, না, প্রথম দিন তো আমরা ঘুমিয়ে গেছিলাম, আর একজন আরেকজনকে গালাগালি করে, তুই বেটা আগে ঘুমালি, তুই বেটা আগে ঘুমালি, তুই কেন জাগলি না। একজন পরে, না, পরের দিন আবার যাব। পরের দিন আবার এসেছে, এবার এসে বলছে ঠিক আছে, যাও একটু দেখে আসো কি করছে নিত্যানন্দ প্রভু। বাবা, যে বাড়িতে নিত্যানন্দ প্রভু আছে সেই বাড়িতে দেখছে চারিদিকে সিকিউরিটি গার্ড, মোটা সোটা উঁচু লম্বা বিরাট সৈনিক, অস্ত্র শস্ত্র,
মানে এক একজন 100-200 লোককে মেরে ফেলতে পারে, এই রকম এত শক্তিশালী। এই রকম চারিদিকে অনেকগুলো সৈনিক তারা ঘোরাঘুরি করছে। বলছে, বাবা সর্দার, আজ বড় বড় সৈনিকরা আছে, সব সময় পাহারা দিচ্ছে, ওখানে গেলে আমাদের অবস্থা খারাপ। বলছে ঠিক আছে, তোমরা কি করো, আজকে আমরা ফিরে যাই। আজকে হয়তো কোন মন্ত্রী মিনিস্টার বড় রাজা নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করতে এসেছে, সেই জন্য ওনার সিকিউরিটি গার্ড আজকে হবে না। তৃতীয় দিন আবার বলছে, এবার আমরা চণ্ডী মায়ের ভালো পুজো টুজো করে যাই। পুজো টুজো করে গিয়েছে, গিয়ে এবার রাত্রে যখন যে নিত্যানন্দ প্রভু যেখানে আছে তার পাশে জঙ্গলে যখন প্রবেশ করেছে, হঠাৎ এমন ঝড় এসেছে, ঝড়ে একদম বেসামাল। আর সব চোখে সবার ধুলোবালি ঢুকে গেছে, দেখতেই পাচ্ছে না, এদিক যাবে না ওদিক যাবে, যেতে যেতে তারা সব গর্তে পড়েছে। এমন একটা গর্তে পড়েছে, সে গর্তের ভিতরে ছিল কাঁটা, কাঁটা ফুটে গেল, সারা গায়ে কাঁটা। আর সেই রাত্রে সেই কাঁটার ভিতরে আবার জোক ছিল, জোক, সে কামড়ে কামড়ে জোকে খাচ্ছে। আর ঠান্ডা হাওয়া বইছে, কন কন এরকম কাঁপছে, কাঁটা ফুটছে, জোকে রক্ত খাচ্ছে, আর চোখ অন্ধ, দেখতেও পাচ্ছে না কোথায়, একদম পুরো চোখ অন্ধ হয়ে গেছে। এইরকম যখন হয়েছে, অনেকক্ষণ কান্নাকাটি করে টোরে বলছে, রে আজ আমাদের উদ্ধার নেই, আজ আমাদের নিশ্চিত মৃত্যু। দেখ প্রথম দিনে আমরা ঘুমিয়ে গেলাম, দেখ প্রথম দিন সৈনিককে দেখে পালিয়ে আসলাম, আসলে আজকে আমাদের দশা দেখ। আসলে নিত্যানন্দ প্রভু সাধারণ কেউ নয়, তুই নিতাইয়ের চরণ চিন্তা কর। সবাই যদি উদ্ধার পেতে চাস, বাঁচতে চাস, সবাই তখন মনে মনে নিতাইয়ের চরণ চিন্তা করে, হে নিত্যানন্দ প্রভু দয়া করো, হে করুণাময়, হে দীনদয়াল, আমাদের রক্ষা করো, রক্ষা করো, আমরা এখন থেকে ভালো হয়ে যাব, আর কখনো এই অন্যায় করব না, ক্ষমা করুন, ক্ষমা করুন, এরকম যখন চিন্তা করে প্রার্থনা করেছে, হঠাৎ করে সবার চোখ ভালো হয়ে গেছে, ঝড় বর্ষা কেটে গেছে, গর্ত থেকে বেরোয় এসেছে। বলে, দেখেছিস, শুধু একটু স্মরণ করেছি, তাই আমাদের সব কাটা চলে গেছে। ভক্তগণ, আমাদেরও সংসার কাটা থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাইয়ের চরণ ধরতে হবে। তাহলে সংসার কাটা থেকে, সংসারে যে যোগ কামড়ে কামড়ে খাচ্ছে, সংসার যে বিরাট সুন্দর বাতাবরণ, হ্যাঁ, ভালো মন্দ খারাপ, এই বাতাবরণ, সংসার যে অন্ধকুয়া, এ থেকে আপনি উঠে আসতে পারবেন মুক্ত হয়ে, শুধু স্মরণ করলে। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাষালয় বনি। আরে প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড় দেশে, ডুবিল ভকত গণ দিনহীন ভাসে, দিনহীন পতিত পামর নাহি বাছে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। সবাইকে দান করছে, সবাইকে দান করছে। তাই এইরকম নিতাইয়ের চরণ আশ্রয় গ্রহণ করা দরকার। ডাকাত, দুরাচারী, বদমাইশ, তারাও চরণ চিন্তা করে উদ্ধার পেয়ে গেল। কত কত দুর্জনে করিলে উদ্ধার, তোমার চরণে পামর ছাড়। পামর বড় অধম, আমাকে উদ্ধার করো। তাই শাস্ত্রে বলছে, এই নিত্যানন্দের অবতারে যার মতি হলো না, এমন নিতাইয়ের চরণে যে আসক্ত হলো না, তার কি দশা জানেন? হে নয় অবতারে যার রতি না জন্মিল, হে নয় অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল, আসা যাওয়া
সার হইল। এই পাপী এলো আর গেল, আসা যাওয়া শেষ। ভক্তগণ, সেই জন্য নিতাই চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। নিত্যানন্দ প্রভু বঙ্গদেশে ব্যাপক আকারে নাম হট্ট প্রচার করলেন। নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবেরও কারণ। এ নামের হাটে নিত্যানন্দ প্রভু হাট খুলে সবাইকে কৃষ্ণ প্রেম, নামের হাট থেকে নাম বিতরণ করলেন। এখনো আর গুরুদেব এই নামের হাট বিতরণ করে চলেছেন। ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছিলেন যে আগে নাম হট্টে যেতাম, হাজার হাজার ভক্ত হতো, কিন্তু তারা ছিল বাইরের লোক। আর এখন যেখানে যাই সেখানে হাজার হাজার ভক্ত, সব ভক্ত, তিলক পরা ভক্ত, কণ্ঠিমালা ধারণ করা ভক্ত, প্রসাদ খাওয়ার ভক্ত। গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছিলেন গত 2 মাস আমি প্রচার করলাম, প্রত্যেক প্যান্ডেল ভর্তি, কত লোক। বলছে আগে লোক হতো, কেউ ওই সিনেমা দেখতে আসতো, আসার লোক, কেউ আসতো নাটক দেখার জন্য। কিন্তু এখন সেই ক্যাটাগরির লোক নয়, সব আসছে ভক্ত, সবার তিলক পরা, কণ্ঠিমালা, সবাই হরি কথা, গৌরাঙ্গের কথা বলছে। আগে বলতে হতো আমি এই দেহ নই, আমি হচ্ছে আত্মা। আর এখন গৌরাঙ্গের লীলা বললে সবাই কত মনোযোগ দিয়ে শোনে। তাকে নিতাইয়ের কৃপা, নিত্যানন্দ প্রভু এই যে নামের হাট খুলেছেন, বড় সুখের খবর গাই, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই। স্বয়ং নিত্যানন্দ প্রভু নামের হাট খুলেছেন সবাইকে উদ্ধার করার জন্য। তাই আমরাও যদি নামের হাটে পুষ্টি বিধান করার চেষ্টা করি, আমরাও দস্তুরি লইব। তুমি কিনবে কৃষ্ণ নাম, দস্তুরি লইব আমি, পূর্ণ হবে কাম। তুমি কৃষ্ণ নাম কিনবে আর আমি দালালি পাবো। যেহেতু এই নামের হাটের আমি হচ্ছে দালাল, দালালের গীত, বড় সুখের খবর গাই, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই। বড় দয়াল নিত্যানন্দ, শ্রদ্ধা মূল্যে লয়ে দেন পরম আনন্দ। শ্রদ্ধা একটু থাকলেই পরম আনন্দ দিয়ে দেয়। একবার দেখলে চোখে জল, গৌর বলে নিতাই দেন সকল সম্বল, সব সম্বল দিয়ে দেয়। চোখে যদি একবার গৌরাঙ্গ বলে কেউ কান্না করে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। চোখে জল আসলে হরি হরি বলতে নয়নে নীর আসবে, তখন বুঝতে হবে কি পাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।